এভরিওয়ান, আমি অর্পিতা কুটিরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ হলো 16ই মে, শুক্রবার। এখনই বেলা 11টার মতো বাজে। ঘরে সমস্ত কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে, যাবো এবার স্নান করতে। তার আগে ভাবলাম ঘরটা একটু ময়লা ময়লা লাগছে, তো ঝুলগুলো ঝেড়ে দিই। ঘরটা দুদিন ছাড়াই পরিষ্কার করি, তো বেশ 3 দিন 4 দিন হয়ে গেল ঘরটা একটু পরিষ্কার করা হয়নি। তার জন্য দেখছি একটু একটু দেয়ালের গাগুলো ঝুল হয়ে গেছে। তো স্নান করতে যাওয়ার আগে ভাবলাম ঘরে ঝাড়ুটা একটু দিয়ে যাই। ছোট রুম যেহেতু না, তার জন্য সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এই ছোট্ট রুমে নিজের হাতে গোড়া ছোট্ট সংসারটাকে রেখে কিন্তু আর হাতে গোনা কয়েকটা দিন পর চলে যেতে হবে। মুম্বাইতে আমি এসেছি বেশ অনেক কটা দিনই হয়ে গেল। আমি যেহেতু সেরকমভাবে ভিডিও করি না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে করে দিলাম। বেশ অনেক কটা দিনই হলো আমি এখানে চলে এসেছি, এবার কিন্তু যাওয়ার পালা। তো আবার কিন্তু সেই আগের জীবন, অপেক্ষার প্রহর। তো কি করব বলো, এরকম করেই জীবনটাকে মানিয়ে নিতে হবে। দেওয়ালের গায়ে লেগে থাকা ঝুলগুলো ছেড়ে নেওয়ার পর কিন্তু এখন আমি রুমটাকে ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু রুমটাকে ভালো করে মুছেও নেব। ঝাড়ু দিতে দিতে একটা কমেন্ট মাথায় এলো, যে একজন আমাকে কমেন্ট করেছিল আমি মুম্বাইয়ের কোথায় থাকি। আমি মুম্বাইয়ের আন্ধারিতে থাকি। আজকে এত বেলা হয়ে গেছে, এখনও স্নানও হয়নি আর ঠাকুরকে কিন্তু জলও দেওয়া হয়নি। তবে আজকে কিন্তু আমি সকালে একটি বিস্কুট খেয়ে নিয়েছি, কারণ কালকে রাত্রিতে অনেকটাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। তো আমি আবার অনেকক্ষণ না খেয়ে থাকলে জানো তো প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা করে আর মাথা ঘোরায়। তো তার কারণে একটা বিস্কুট খেয়ে নিয়েছি। তো ঘরটা ঝাড়ু দিয়ে পোছা লাগিয়ে কিন্তু যাব স্নান করতে। নাহলে ঠাকুরকে না জল দিয়ে কিন্তু আমিও কিন্তু ভারী কিছু খেতে পারবো না। তো আমিও রুমটাকে পুরোটা ভালো করে ঝাড়ু দিয়ে এখন কিন্তু ময়লাগুলো এক জায়গায় জড়ো করে ডাস্টবিনের মধ্যে ফেলে দেব। আর আমাদের এদিকে যে হারে গরম পড়েছে কি আর বলবো, মানে একটুকু পাখা ছাড়া থাকাই যাচ্ছে না। খালি পাখাটা অফ করে আমি একটু ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম, তো আমাকে পুরো ঘামে স্নান করিয়ে দিয়েছে। তো চলো, রুমটাকে তো ভালো করে ঝাড়ু দিয়ে দিয়েছি, এবার কিন্তু জল দিয়ে ভালো করে মুছে নেব। তারপরে যাব কিন্তু স্নান করতে। স্নান করে এসে কিন্তু আগে ঠাকুরটাকে পুজো দিয়ে দিয়েছি। আর ঠাকুরের জায়গাটা ফুল দিয়ে সাজালে কিন্তু আমার দেখতে অসম্ভব সুন্দর লাগে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার ঠাকুরের জায়গাটা। এখন বাজে বিকেল 4টে। দুপুরের খাবার খেয়ে ফোন ঘাঁটছিলাম, ঘাঁটতে ঘাঁটতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। তো হঠাৎ ঘুমটা ভেঙে যেতে ঘড়ির দিকে তাকিয়ে দেখছি 4টে। তো তাড়াতাড়ি করে উঠে পড়লাম, কারণ জল ভরতে হবে, 4টে বেজে গেছে, নাহলে জল পালিয়ে যাবে। তো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আগে বাথরুমে গিয়ে নিজে ফ্রেশ হয়ে নিলাম। তারপর দেখছি দুপুরের কয়েকটা বাসন ছিল, সেগুলোও এখন মেজে নিচ্ছি। তো তোমরা অনেকেই ভাববে যে আমি কি বাথরুমে বাসন ধুই। আসলে না গো, আমার যে কিচেনের কাছে বেসিনটা আছে সেইটা প্রায় 10-12 দিনের মতো খারাপ হয়ে গেছে। তো ময়লা, তারপর জল গিয়ে গিয়ে না একটু মানে পাইপে জং ধরে গেছে, তার জন্য জলটা যাচ্ছে না। তো ওরও যেহেতু কাজের এখন ছুটি পাচ্ছে না, তার কারণে কিন্তু সারানো হয়নি। ওই জন্যই 10-12 দিনের মতো কিন্তু আমি বাথরুমেই বাসনটা ধুচ্ছি। তো কয়েকটা মানে বেশি বাসন ছিল না, অল্প কটাই ছিল, তো সেইগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে কিন্তু জল ভরে নেব। আর টাকিতে ভর্তি করার জন্য কিন্তু আমি কলটাও চালিয়ে দিয়েছি। বিকেলে সমস্ত কাজ কমপ্লিট করে গিয়েছিলাম একটু ঘুরতে। ঘুরতে বলতে এখানে একটা বাঙালি দিদি আছে, তো তাদের বাড়িতেই মানে ওই আধা ঘন্টা 1 ঘন্টার জন্য গিয়ে বসে থাকি। তো একা একা কী করব, তার কারণে কিন্তু ওখানে গিয়ে বসে থাকি। তো এখন বাজে 7টার মতো, রুমে এসে কিন্তু রাতের রান্নার জোগাড় করতে লেগে গেছি। তো আজকে কিন্তু রান্না হবে মাটন। তো মানে কর্তামশাই বলেই গেছে যে ও যেহেতু মানে তাড়াতাড়ি চলে আসবে, 8টার দিক করে চলে আসবে। ও আমাকে বলে গিয়েছিল সমস্ত যা লাগবে মশলাপাতি সব তুমি রেডি করে রাখবে, আর আমি কিন্তু মাটনটা নিয়ে আসবো। তো তার জন্যই কিন্তু আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো যা সব লাগে মাটনের জন্য, তো সেইগুলোই কিন্তু এখন আনাজ কেটে নিচ্ছি। তোমাদেরকে এখন যতটা সহজে বলে দিচ্ছি যে আজকে মাটন হবে, মানে 4-5 বছর আগে এই মাটনের নাম শুনলেই আমি পুরো বমি করে দিতাম, মানে প্রচণ্ড পরিমাণে গা গোলাতো। যেহেতু আমরা বিয়ের আগে মানে আমাদের বাড়ির কেউই মাটন খায় না, মানে মাটন শুনলেই একটা মানে যে মাটন কেমন হবে মানে এই রকম টাইপের ভাব হতো। কিন্তু বিয়ের পর এসে আমি মানে শ্বশুরবাড়িতে এসে আমি মাটন খাওয়া শিখেছি। তো এখন
প্রবলেম হয় না। তবে যেসব মাটনে অতিরিক্ত গন্ধ লাগে তো সেই সব মাটন আমি খেতে পারি না। এখানের মাটনটা খাওয়ার একটাই কারণ, এখানে মাটনের কোনো গন্ধ নেই, মানে নর্মালি যেমন চিকেন হয় তেমনই, কিন্তু তার জন্যই কিন্তু মাটনটা খাই। আর দেশে গেলে খাই না বলবো না, খাই ওই 1 পিস কি 2 পিস, মানে যেটা মানে সময়ের সাথে সাথে সবই পরিবর্তন হয়। মানে আগে যেটা এত অপছন্দ ছিল এখন সেটাকে মানে তবুও খাই, মানে বলবো না যে একদম খায় না, নাক ছিটকাই এমন নয়, খাই, ভালোই খাই। তো মানে কি বলবো, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকেও পরিবর্তন করতে হয়। তো অনেক কথাই বলে ফেললাম। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার মানে আলু পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। এখন কিন্তু টমেটোটা কেটে নিয়েছি, একটা ডিশের মধ্যে সমস্ত কিন্তু সাজিয়ে নিয়েছি, টমেটো পেঁয়াজ আদা রসুন আলু। আমি জানো তো রান্না করতে গেলে আমার সমস্ত কিছু গোছানো থাকবে, হাতের কাছে সমস্ত কিছু থাকবে, তখন কিন্তু আমার রান্না করতে ভালো লাগে। কিন্তু আমার এই যে একটা রান্না করতে করতে আরেকটা রান্নার জন্য আনাজ কাটা বা মশলা বাটা, আমার একদমই ওটা ভালো নয়, বা আমি পারি না বলতে পারো। তো আমি অনেককেই দেখেছি যে একটা সবজি রান্না করতে করতে আর একটা সবজি মানে রান্নার জন্য সবজি কাটা করে, অনেকেই করে, কিন্তু আমি পারি না। ওটাও হয়তো একটা আলাদা ট্যালেন্ট যেটা আমার মধ্যে নেই। তো আমি সমস্ত কিছুটা গুছিয়ে নিয়ে রান্না করতে পছন্দ করি। তো সবজিগুলো কাটার পর কিন্তু খোসাগুলো একটা চিকের মধ্যে সাইডে রেখে দিলাম, কারণ কাচড়ার ডিবেটা একটু ভর্তি হয়ে গেছে, তো আজকে কাচড়া ফেলাতে যেতে হবে। তো তারপরেই কিন্তু আমি শিলনোড়ায় মশলা বেটে নেব। তো শিলনোড়াটার একটা গল্প আছে তোমাদেরকে বলি। তো আমি না যখন মানে আমি তো এর আগেও একবার মানে 1 বছর মুম্বাইতে ছিলাম, তখন কিন্তু আমি দেশ থেকে নোড়াটা এনেছিলাম, কিন্তু আমার কাছে কোনো শিল ছিল না। আমি কি করতাম, ওই যে ঘষার হয় না, আলু চিলার বা ঘেঁষার হয় না, ওই ঘেঁষারেই আদা রসুন ছিলে নিয়ে আমি ওই গ্যাসের ওই শানটাতে মুছে নোড়া দিয়ে বেটে নিতাম। তো আমি যখন এবছর মুম্বাইতে আসলাম, তখন আমাদের যে রুম মালিক আন্টি, তিনি কিন্তু আমাকে এই শিলটা দিয়েছিল। এবার তোমরা বলতেই পারো যে মিক্সচার কেনোনি কেন, মিক্সচার কিনে নিতে পারো। সত্যি কথা বলতে এখানে তো আমাদের মানে দীর্ঘস্থায়ী হওয়ার কোনো প্ল্যান নেই, আমরা জাস্ট ঘুরতে এসেছি, তো তার জন্যই কিন্তু আমি মিক্সচারটা কিনে নিই। আর তাছাড়াও আমার আগের বছরের একটা মিক্সচার ছিল, সেটা খারাপ হয়ে গেছে, তো তার জন্যই আর মিক্সচারটা বেশি মাথা ঘামায়নি। তো প্রথমের দিকটাই আন্টিকে বলেছিলাম যে না, নেব না, দুজনের জন্য তো মশলা, অল্প একটু মশলা বেটে নেব। কিন্তু আন্টি বলেছিল রাখ না, তোর কখনো কখনো কাজে লেগে যাবে। সত্যি আন্টির কথা সত্যি হলো, মানে কাজে ঠিক লেগেই গেল। তো এখন যেহেতু একটু মানে মাংস হলে বা একটু কিছু হলে যখন মানে শিলনোড়ায় বেটে মশলা মানে তরকারিতে দিই না, তখন সত্যিই তরকারির টেস্টটা আলাদা হয়ে যায়। তো ভাবলাম মানে এই জন্যই বলে বড়দের কথা শুনতে হয়। রান্নার সমস্ত কিছু রেডি করে ফোন ঘাঁটছিলাম, রিলস দেখছিলাম একটু, তারই মধ্যে দেখলাম কর্তামশাই চলে এসেছিলো ওই 7:45-র দিক করে। আসার সময়তেই কিন্তু মাটনটা নিয়ে এসেছিলো। তো দেরি না করে মাটনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, কারণ আমার যেহেতু প্রেশার কুকারও নেই, তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো তারপর কিন্তু আমরা টিফিন খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, এখানে সন্ধ্যা 8টা মানে 8টা মানে সন্ধে। তো টিফিনটা খেয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আজকে বাসমতি চালের রাইসের ভাত হবে, তো ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো একটু বাকি আছে ভাতটা, তখনই কিন্তু ভাতটা আমি লাবিয়ে নিয়েছি, একটুখানি রেখে তারপরে কিন্তু ফ্যান ঝরিয়ে নেব। তো এখন কিন্তু আমি কড়াটা বসিয়ে কড়ার মধ্যে খানিকটা তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। তো তারপর দেখলাম নুনটা শেষ হয়ে গেছে, নুনটাও কিন্তু ভর্তি করে দিলাম। আর এ রান্না করতে করতে আজকে আমি যা জোর ছ্যাঁকা খেয়েছি, একবার নয় 3বার আজকে মানে ছ্যাঁকা খেয়েছি। একে তো গরম, তার উপরে এত জোর, মানে প্রথম ছ্যাঁকাটাই এত জোর খেয়েছি, মানে কি আর বলবো, মানে খেয়াল করতে পারিনি যে ওখানটায় ভাতের হাঁড়িটা রেখে দিয়েছিলাম। আর এই ছ্যাঁকা খাওয়া বা একটু হাত কেটে গেলে না আমার নিজের উপরই নিজেরই খুব রাগ ধরে। কার হয় জানি না, কিন্তু আমার না খুব রাগ ধরে নিজের উপর, যে একটুখানি কি মানে ঠিক করে কাজ করতেও পারি না। তো তারপর দেখলাম ও চলে এসেছে, আর এত পরিমাণে গরম হচ্ছিলো, মানে টেবিল ফ্যানটা ওই দিকে চলছিল, ও বলছে গেটের দিকে মানে টেবিল ফ্যানটা করে দাও যাতে বাইরের হাওয়াটা ঢোকে। তো সিলিং ফ্যান চালালে তো রান্না করতে পারবো না, গ্যাসটা ঠিকঠাক মতো জ্বলবে না, তো টেবিল ফ্যানটা চালিয়ে রাখি। তো টেবিল ফ্যানটা ওদিকে ছিল, তো গেটের কাছে ও করে দিল। তো তারপর কিন্তু ফ্যানটা গড়িয়ে নিচ্ছিলাম ভাতের, আর এদিকে কিন্তু আলুটা ভাজা হচ্ছিল। তো ও দেখে না নিজে থেকেই বললো ঠিক আছে তুমি ফ্যানটা ঘোরাও, ততক্ষণকে আমি আলুটা একটু উল্টে পাল্টে ভেজে দিই। তো মানে ও আমাকে এরকম হেল্প করে, যেটা আমার খুবই ভালো লাগে। শুধু যে ভিডিও করছি বলে তা নয়, ও আমাকে কিন্তু যখন ভিডিও না করি তখনও এরকম হেল্প করে। তো আমি এদিকে ভাতের ফ্যানটা ঘুরিয়ে নিয়েছিলাম, আর ওদিকে কিন্তু আলুটা ভাজছিল। তো ওকে বলছিলাম যে জানো আজকে কতবার ছ্যাঁকা খেয়েছি। তো বলছে দেখে শুনে কি কাজ করতে পারো না, ও তো একটু বকা দিয়ে দিল। সত্যি কথা বলতে আমিও কিন্তু আজকে একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ 8টার ওভার হয়ে গেছে, আর
মাটন রান্না করতে একটু টাইম লাগে, ভালো করে টাইম নিয়ে কষিয়ে না রান্না করলে মাটনটার অতটা টেস্ট হয় না। তো আমি একটু তাড়াহুড়ো করছিলাম, আর তাড়াহুড়োর কাজ কখনোই ভালো হয় না, তাই তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে কতগুলো ছ্যাঁকা খেলাম। তো ভাতের ফ্যানটা আমি গড়িয়ে নিয়েছি, আলুটা ওইদিকে ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন পেঁয়াজ। আর ও বাইরে গিয়েছিল, এনেছে আমার জন্য ভেলপুরি। ও যখনই বাইরে যাই তখনই আমার জন্য কিছু না কিছু আনে, নয় ভেলপুরি, আইসক্রিম, লজেন, ক্যাডবেরি। তো আজকে বাইরে গিয়েও আমার জন্য এনেছে ভেলপুরি। তো রান্না করতে করতে দুজনে সেটাই খাচ্ছি আর দুজনে কোনসুটি করছি। সত্যি কথা বলতে এই মোমেন্টগুলোই খুব ভালো লাগে যখন একসাথে থাকি, আর এগুলো কিন্তু খুব মিস করব যখন আমি বাড়িতে চলে যাব, ও এখানে থাকবে, মানে কি বলবো আর। তাই বলি স্মৃতির খাতায় যুক্ত হোক আরও 2টি পাতা। ও কিন্তু চলে গেল আবারও বাইরে, ওর একটু দরকারি কাজ আছে, কাজের ব্যাপারে। তো ও বাইরে গেল আর আমি কিন্তু জোর কদমে লেগে পড়েছি মাটন রান্না করতে। পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে কিন্তু আদা রসুনের পেস্টটা আমি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর মানে একটা বাটিতে কিন্তু হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, চিনি সমস্ত কিছু মানে জল দিয়ে গুলিয়ে রাখবো। তো এটা গুলিয়ে রাখলে মনে হয় কি মানে ওই যে কষানোর সময় যে মশলাটার কালারটা ভালো আসে, তো ওটা আমি মানে গুলিয়ে রাখবো। আর এই যে এখানে লঙ্কা আনতে গিয়েও কিন্তু আবার আমি খেলাম একটা ছ্যাঁকা। কি বলবো, সেদিন মনে ছ্যাঁকা খাওয়ার দিন ছিল, ছ্যাঁকা দিবস, মানে এত ছ্যাঁকা খেয়েছি। আর সত্যি কথা বলতে এইগুলো তো মানে প্রথম ভয় লাগতো, প্রথম প্রচণ্ড পরিমাণে কান্না করতাম, এখন মানে গা শোয়া হয়ে গেছে। ওই যে বলে না মানে সময় থাকতে থাকতে সবই শিখে যায়, তো সেরকম একটা ব্যাপার। তো চলো রান্নাটা এখন করে নিই, তারপর কিন্তু আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ রাত হয়ে গেছিলো অনেকটা খেতে। তো কেমন কি মাটন রান্না করেছি, কালার কেমন এসেছি, কোনো ক্লিপ নিতে পারিনি। তো অন্য কোনো দিন যখন মাটন রান্না করব তখন কিন্তু তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব আমি কিভাবে মাটন রান্না করি। তো আজকে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, আর কোনো ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো তারপর কিন্তু খাওয়া দাওয়া করে রাত্রিতে ঘুমিয়ে গেছিলাম, আর এটা হচ্ছে তার পরের দিনের সকালের ক্লিপ। ও কাজে চলে গেছে, আর ও কাজে যাওয়ার পরই কিন্তু প্রচণ্ড পরিমাণে মুষলধারায় বৃষ্টি আরম্ভ হয়েছে। তো বেশ কয়েকদিন ধরে যা গরম পড়েছিল, তো এখন একটু বৃষ্টি হলে হয়তো একটু স্বস্তি মিলবে। তো চলো, বৃষ্টি তো আরম্ভ হয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। রাত্রি তো ঠিক মতো 2-4 দিন ঘুমই হয়নি গরমের কারণে। তো আমি এখন 1 ঘন্টার মতো ঘুমিয়ে নেব, তারপরই কিন্তু ঘরের সমস্ত কাজ কমপ্লিট করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো টাটা।